আপনারা বিশ্বাস করবেন না যে আমি কি ভিউটায় আছি, আমি কই বসে আছি। জাস্ট লুক এট দিস ফাকিং ভিউ। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আর্মেনিয়ান ট্রেডিং ব্লগ। ঠিক আছে, এটা হচ্ছে ব্লগ 2। আশা করি আপনারা ফার্স্ট ব্লগ এনজয় করছেন অ্যান্ড আজকের ব্লগটা আরও ইন্টারেস্টিং হবে অ্যান্ড আজকের ভিউগুলো আরও সুন্দর হবে অ্যান্ড আশা করি আজকে আমরা প্রফিটও করতে পারবো। ঠিক আছে, সো পুরো ভিডিওটা দেখেন। আমরা এখন একটা গন্তব্যে যাইতেছি। ঠিক আছে, যাওয়ার সময় ভিউ অনেক সুন্দর, আপনারা যদি দেখেন। যাই হোক, খালি পাহাড় আর পাহাড়। আমরা একটা সুন্দর ভিউয়ে যাইতেছি, আমরা ভিউয়ে যাবো অ্যান্ড মর্নিংয়ের ফার্স্ট ট্রেড করবো। অ্যান্ড আজকে তো রবিবার, সো রিয়েল মার্কেট বন্ধ। সো আমাদের ওটিসিতে ট্রেড করা লাগবে, একটু রিস্কি বাট নো প্রবলেম। ওটিসিতে আমরা বেস্ট। সো দেখতে থাকেন পুরো ব্লগটা, আশা করি এনজয় করবেন। ওকে গাইস, আমরা কই আসছি জানি না, বাট সুন্দর একটা জায়গায় আসছি। চারিপাশের ভিউ একটু ফোকাস করি। ফোকাস জায়গা, চারিপাশের ভিউটা সুন্দর। এখানে একটা মনেস্ট্রি আছে উপরে, ওইখানে যাইতেছে। আর এই পাশে পাহাড় সুন্দর সুন্দর। অ্যান্ড এখানে আমরা একটু ঘুরবো, দেখবো। যতগুলো স্পটে আসছি ম্যাক্সিমাম এখানে মনেস্ট্রি দিয়ে ভরা। বাট এটা কি কিছু তো একটা। বিশ্বাস করেন, এত শীত আমার মনে হইতেছে আমি আবার ঘুরে গাড়িতে যাই গা। অতিরিক্ত শীত লাগতেছে আমার, মানে মাইনাস তাপমাত্রা চেক করা উচিত। বাট ভিউটা সেই। আর এনকার আসলে পাথরগুলা অন্যরকম, অনেক ওল্ড। কিন্তু এত শীত কে ভাই, কিচ্ছু তো প্রচুর শীত, তাপমাত্রা মধ্যে মাইনাস। এখন গাইস একটা জিনিস, আর্মেনিয়াতে ম্যাক্সিমাম জায়গায় এরকম হোলি ওয়াটার আছে আর কি। মানে এটা সবচেয়ে পরিষ্কার পানি। এটা মুখ দিয়ে মানে খাইতে হয়। বরফের মতো ঠান্ডা পানি। বাট যাই হোক, ওইখানে একটা গুহা আছে। ঠিক আছে, আমরা ওই গুহা ওই গুহাতে আসলে যাওয়া যায় কিনা একটু জুম করে দেখাই দেওয়া না। ওইখানে যাওয়া যায় কিনা আমরা যাওয়া ট্রাই করবো। অ্যান্ড একটা জিনিস, গুহার ভিতরে যদি যাওয়া যায় ওইখানে যে ট্রেড করার কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হইতে পারে। সো লেটস গো। প্রত্যেকটা মনেস্ট্রিতে এরকম একটা করে মেশিন আছে। মনেস্ট্রিটা কয়েনে আর কি, গোল্ডেন টাইপের কয়েনে। এখানে 1000 দিরহাম দিলে দেয়। অ্যান্ড এখানকার মানে সবচেয়ে বড় নোট হচ্ছে 20,000 দিরহামে। ঠিক আছে, সো আমি যাতে 1000 দিরহাম, মানে আমি প্রত্যেক ইয়েতে যাই এটা কালেক্ট করি। সো এটা তো করি, তাহলে এখান থেকে টেয়ার ঢুকাইতে হয়। অ্যান্ড ডান। এখানে একটা কয়েন দিছে, এই যে গোল্ডেন কালারের কয়েনটা। ঠিক আছে, সুন্দর একটা কয়েন। আর একটা কথা, এই যে এখানে একটা বড় গুহা আছে। আমি ভাবছিলাম গুহায় যাই ট্রেড করবো, কিন্তু আসলে সম্ভব হইল না। আর এখানে প্রচুর ঠান্ডা। ঠিক আছে, সো আমি দিনের ফার্স্ট ট্রেডটা গাড়িতে যাই করবো। ঠিক আছে, এই নয় আর আমার দ্বারা সম্ভব না। বৈশাখ ট্রেড করা, বসার জায়গা আছে। মানে এত ঠান্ডা, আমার নাক টাক আমার সব কিছু লাল হয়ে যেতেছে। হ্যাঁ, ওইখানে যাওয়ার এন্ট্রি নাই। তো এখন আপাতত আমরা গাড়িতে যেয়ে ট্রেড করি। পাশে যে রেখে আমরা এত মজা লাগবে না। 1L 17, 1L Iran. Good? No?
Merci. Buona Lisandro. No, it's a no. Pigiani. Thank you, my friend. Very good. মানে এত ঠান্ডা মানে যত কম থাকি তত ভালো। আর একটা জিনিস আছে এটা আমরা করি, সেটা হচ্ছে কবুতর উড়ানো যায়। সেটা হচ্ছে 2000 দিরহাম। এটা হচ্ছে উইশ করে নাকি আকাশে উড়াইতে হয়। তা আমরা একটা উড়ামু, আগের ব্লগে আমরা উড়াইছি, আপনারা দেখছেন, এটা তো উড়াই। উইশ করে উড়াইতে হয়, আমি উইশ করি যাতে গাড়িতে বসে ট্রেড করলে আমার প্রফিট হয়, ঠিক আছে? আল্লাহ তোর উড়ে গেলাম আকাশে, আলাই গেল নিচে, তার মানে প্রফিট হবো না, লস করাই দেবে নাকি, বুঝলাম না। তো এটাই আমরা এখন গাড়িতে যা ট্রেড করবো গাইস, ঠিক আছে? লেটস গো। ওই গাইস ভাবছিলাম আমি গাড়িতে ভিডিও করবো, ঠিক আছে, গাড়িতে ট্রেড করবো, বাট কয়েক মিনিটের রাস্তায় এত সুন্দর একটা ভিউ আছে, মানে জাস্ট লুক, একটু জুম ফোকাস করি, লুক, মানে এমনি করে বুঝতেছেন না, আমি একটু সুন্দর করে দেখ। ঠিক আছে, ওকে গাইস, ঢুকতে হলে টিকিট লাগবে, ক্যাশ দিয়ে কিনি, তাহলে চান্স আছে কয়েন পাওয়ার, কয়েন পাইলে আমি কফি খাবো। আমরা কয়েন পেয়ে গেছি। সো পিসের ভিউটা আপনারা দেখেন, জাস্ট এটা কিন্তু কেউ বানায় নাই, ঠিক আছে? এটা বানায় নাই, এটা হচ্ছে প্রাকৃতিকভাবে আর কি হয়েছে, ঠিক আছে? আমি ক্লোজ গেলে আপনারা মেইন ভিউটা বুঝতে পারবেন। ফোকাস করে আর যদি 2x জুম করি আপনারা দেখবেন এটা কিন্তু প্রাকৃতিকভাবে হয়েছে, ঠিক আছে? তো অনেকে ভাবতে পারেন যে হ্যান্ডমেড বানাইছে, কিন্তু এটা প্রাকৃতিকভাবে হয়েছে। এই পাথরগুলো দেখতে হয়, আমি ক্লোজে গেলে আপনারা এটার রিয়েল ভিউটা দেখতে পারবেন। তার আগে ভেন্ডিং মেশিন থেকে আমরা কফি কিনবো। এই ভেন্ডিং মেশিনে মানে পুরা আর্মেনিয়া সব জায়গায় এই মেশিনটা আছে, এখান থেকে ইজিলি যে কোনো কফি পাওয়া যায়। আমি আপনাদের কিনা দেখাই, অ্যান্ড আমরা ওটার ক্লোজে যাবো, ক্লোজে যেয়ে আমরা ট্রেড করবো, ফার্স্ট ট্রেড আর কি। অ্যান্ড তার আগে এটা দেখেন কফি শপ লেখা, ঠিক আছে? তো এনে বিভিন্ন ধরনের কফি আছে, ক্যাপাচিনো, নেসক্যাফে অ্যান্ড মিল্ক। আচ্ছা, আমরা এটা খাবো, অ্যান্ড এই কারণে 200 দিরহামের কয়েন লাগে। সো কয়েন কোন দিক দিয়ে ঢুকায়? কয়েন এই যে ছোটটা এই দিক দিয়ে। ওকে, মনে হয় সিলেক্ট করা লাগবে। ওকে, প্লিজ ওয়েট। ওকে, এই যে এখানে হইতেছে, এটা রেডি হইতেছে, ঠিক আছে? আমরা অর্ডার দিচ্ছি হইতেছে 200 দিরহামের নেসক্যাফে অ্যান্ড মিল্ক, অ্যান্ড এখানে এটা রেডি হইতেছে। এই জিনিসটা খুব ভালো লাগে, রাস্তার সব জায়গায় এরকম মেশিন আছে কফি খাওয়ার, ঠিক আছে? কফি খাইতে খাইতে ভিউ দেওয়ার মজা আলাদা হবো। রেডি হয়েছে কিনা আমি আসলে বুঝতেছি না। হ্যালো, রেডি? না, এখন হয় নাই। রেডি হওয়ার আগে টান দেওয়া যাবো না। আচ্ছা, সুগার লেভেল আমরা ওকে না, আসলে সুগার লেভেল আসলে সেট করা যায় তো, বাট আমি সেট করতে ভুলে গেছি গা। বাট এটা হইতেছে কফি একদম মেশিন দ্বারা তৈরি, সাথে একটা চামচ দিয়ে দিছে, খাইয়া দিই। চিনিয়ে নেই, তারপরে মোটামুটি চলে। যাই হোক, আমরা কফি দেখতে দেখতে, কফি খাইতে খাইতে সরি কফি খাইতে খাইতে মাউন্টেন দেখবো, ঠিক আছে? অ্যান্ড তারপর আমরা ট্রেড করবো। লেটস গো। গাইস, এই পরিবেশ, আপনারা জাস্ট পরিবেশটা দেখেন, ভিউ প্লাস ঝর্ণার সাউন্ড, নিজের ঝর্ণা বয়ে গেছে, একটা মানে প্রাকৃতিক যে একটা ফিলিংওয়ালা সাউন্ড, এই সাউন্ডটা প্লাস এই জায়গাটা দেখেন, মানে কত রান রিয়েল একটা জায়গা, মানে জাস্ট লুক, মানে আমাদের বাসায় প্রকাশ করার মতো না। অ্যান্ড আমরা এইখানে বৈশা আমরা এই ভিউটা ব্যাকগ্রাউন্ডে রেখে এই ভিউ দেখতে দেখতে
আজকের দিনের ফার্স্ট ট্রেডটা করবো, ঠিক আছে? ওকে গাইস, ফার্স্ট ব্লকে কিন্তু আমরা $200 প্রফিট করছিলাম। অ্যান্ড আজকে আমি একটা যেহেতু ওটিসি মার্কেটে ট্রেড করা লাগবে, আমি একটা মার্কেট পাইছি। ওটিসি মার্কেটে অবশ্যই আমি ওটিসি সাইকোলজি ইউজ করব। এই মার্কেটে যদি ব্যাক টু ব্যাক দেখেন খালি গ্রিন ক্যান্ডেল, এখন যদি একটা রেড ক্যান্ডেল হয়, এর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই লেভেলে যদি একটা রেড ক্যান্ডেল হয়, আমি 100% কনফার্ম যে নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে। সো আমি এটা রেড ক্যান্ডেলের অপেক্ষা করতেছি। এটা রেড ক্যান্ডেল হলে নেক্সট ক্যান্ডেল আমি আপডেশনে ট্রেড নিব ফর 1 মিনিট, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ফর 1 মিনিট, 1 মিনিটে আমি আপডেশনে ট্রেড নিয়ে নিছি গাইস। এইটা যদি গ্রিন ক্যান্ডেল না হয়, প্লাস আমি আর এমটিজি 100% প্রফিট হবে, যেহেতু গ্রিন ক্যান্ডেল হইতেছে। এটা হচ্ছে আমাদের ওটিসি মার্কেটের সাইকোলজি। ব্যাক টু ব্যাক যখন গ্রিন ক্যান্ডেল হয়, তারপরে যখন রেড ক্যান্ডেল আসে, ম্যাক্সিমাম বুকাচোদা যাদের নলেজ খুবই কম বা গ্যামরার, তারা কিন্তু লস করে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওটিসি মার্কেটের টেকনিক জানি, অ্যান্ড আপনাদের কিন্তু অনেকবার টেকনিক জানাইছি, এখনও জানেন। আপনারা ব্লগ ভিউ এনজয় করেন, সব কিছু এনজয় করেন, মেইন টেকনিকটা জানেন যে এটা হচ্ছে মেইন সাইকোলজি। আমার দিনের ফার্স্ট ট্রেড 25 সেকেন্ড রানিং, এটা 100% একটা শিওর শট, ঠিক আছে? অ্যান্ড ভিউ, এরকম ভিউয়ে মন মানসিকতা চেঞ্জ হয়। তো গাইস, আর 5 সেকেন্ড আছে আমাদের এটা শিওর শট। লাস্ট সেকেন্ডে একটু মানে ভুগিচুকি করে দেখানোর জন্য, যাতে ভয় পাওয়া যায়। অ্যান্ড ফার্স্ট ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। অ্যান্ড আজকের দিনের প্রফিট যদি দেখি, শুরুতে আমাদের $89 প্রফিট। এই ক্যাপিটাল অনুযায়ী $89 ইজ হিউজ। অ্যান্ড ফার্স্ট স্পট না, সেকেন্ড স্পট। অ্যান্ড মাত্র আমি জানলাম যে এই দিক দিয়ে অ্যাকচুয়ালি যাওয়া যায়, ওই দিক দিয়ে সবাই যাইতেছে, ঠিক আছে? যাই হোক, ওই দিক দিয়ে আমরা যাবো, আমরা তো ভিউ এনজয় করি। অ্যান্ড ফার্স্ট ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে গাইস। ট্রেডিং আসলে ইজি। অ্যান্ড একটা জিনিস, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে, ঠান্ডার মায়ের যদি শীতে আমার হোগা ফাইটে গেছে গা। অ্যান্ড আসলে এটা আমার শীত মনে হইতেছে না, এত ভালো লাগতেছে আমার ভিডিও দেখে। মানে একটু আসেন, কাছে আসেন, জাস্ট লুক অ্যাট দিস ফাকিং, মানে কি ভাই, কি কঠিন জিনিস। প্লাস এই দিকের ভিউটা একটা কঠিন ভিউ, ঠিক আছে? কঠিন একটা ভিউ অ্যান্ড কঠিন প্রফিট। এটাই ফার্স্ট ট্রেড ডান। আপাতত আপনারা ভিউটি এনজয় করেন, তারপরে আমরা আরেক স্পটে যাব। সকালের ট্রেড ডান, আমরা দুপুরে আবার ট্রেড করব। আপাতত এনজয় দ্য ফাকিং ভিউ। ওকে গাইস, তো এটা হচ্ছে বেদনার জুস, মাত্র বানাইলো। কিন্তু আসলে এই যে এই দোকানে ভিডিও করলাম না, কারণ সুন্দর একটা মাইয়া ছিল। মাইয়াকে পারমিশন না নিয়ে তো মাইয়াকে ভিডিও করা যায় না। কিন্তু এরা মনে হয় এদের ট্র্যাডিশনাল, মানে বেদনা মনে হয় খুব পাওয়া যায় এই দেশে। মজা আছে, একদম র বেদনা, ব্লেন্ড করে না, মানে চাপ দেয় রস বাই করে। সুন্দরী রাশিয়ান মাইয়া চাপ দিয়ে বেদনার রস বাই করলো। তো রাশিয়ান আর্মেনিয়া একই, আর্মেনিয়া আগে রাশিয়া ছিল। তো আমরা এখন খাচ্ছি আর্মেনিয়ান সুন্দরী মাইয়ার রস, মাইয়ার হাতে বানানো বেদনার রস। গাড়িতে নেক্সট ডেস্টিনেশনে যাবো, ততক্ষণে আমি একটু পুষ্টি খাই। সো গাইজ, এখন আমরা কই যাবো জানি না, বাট আরেকটা ডেস্টিনেশন, এর থেকে মনে হয় 1 মিনিটের রাস্তা ছিল। ভিতরে 1 ঘন্টার জন্য টিকিট কাটতে হয়। ভিতরে কি আছে আমরা ভিতরে গেলে বুঝবো। তো আগে টিকিট কাটি। মনে হয় একটা হ্যাভেনে ঢুকে গেছি, অনেক সুন্দর। বাট মেইন জিনিসটা জায়গাটা ওইদিকে। অ্যান্ড ব্লগে যে স্পটগুলো দেখতেছেন, লাস্ট ব্লগে যে স্পট দেখছেন, এই ব্লগে মনে হয় গার্নি নাম। এই স্পটটা হইতেছে ইউনেস্কো হেরিটেজ, ঠিক আছে? মানে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পাওয়া হেরিটেজ। মূলত এখানে আমরা সুন্দর একটা বসার জায়গা পেয়েছি, ট্রেনে বসে আমরা ট্রেনও করতে পারবো। আর ভিউটা তো মানে বলার মতো না, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই যে মেইন জায়গাটা, এটা একটা সুন্দর, মানে কি বলবো,
নিজ চোখে দেখলে আপনারা বুঝতে পারতেন সামনাসামনি। এইটা হচ্ছে গার্নি মনে হয়। যাই হোক আমি একটু ফোকাস করি। ইয়েস, সূর্যের অপোজিটে এই কারণে লাগতেছে আমার কালা, বাট আপনারা জানেন আমি নট কালা। অ্যান্ড মেইন কথা হচ্ছে এই দিকে যদি বসি, একটা বসার জায়গা এত মানে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর ভিউ আসতেছে, সেই ভিউয়ে তো ট্রেডিং মাস্ট করাই লাগে, ঠিক আছে? এই ভিউয়ে ট্রেডিং মাস্ট করাই লাগবে। অ্যান্ড আই থিঙ্ক আমি এই জায়গায় বসতে পারি, বসে ট্রেডিং করতে পারি। অ্যান্ড বইলে যা ভিউটা আহে ব্যাকগ্রাউন্ডে, আরও সুন্দর সুন্দর ভিউয়ের জায়গা আছে অবশ্য, কিন্তু একটা বুড়ি বেড়ি বয়ে রয়েছে যে জায়গাটা আমি অ্যাকচুয়ালি বইতে চাইছি। বাট ওকে, তার চেয়ে সুন্দর আমি বসার জায়গা পেয়েছি। ওয়েট, একটু নিচে জায়গার অভাব নাই যেহেতু ও হো 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 হো, এটা কি জায়গা ভাই, জাস্ট লুক। আপনারা জাস্ট দেখেন ওই জায়গায় যে হাওয়ার পলায় জেনে দাঁড়িয়ে রয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে কি ভিডিওটা আসবো। ওকে গাইস, সো আমরা জাস্ট দেখেন এটা মানে শেষ সীমা নাই পাথরটা, এদিকে যদি আর একটু কাছে যায় নিচে দেখেন একবারে নিচা। আর এইখান থেকে যে ভিউটা কঠিন ভিউ, ঠিক আছে? এই ভিউরে পিছিয়ে রেখে আমরা ট্রেড নিব। সো গাইস, বসার মায়ের ইচ্ছু দিয়ে আমি ভাবছিলাম যে ওইদিকে কোনো জায়গায় বইসা সুন্দর ভিউয়ে ট্রেড করবো, বাট আমার মাইন্ড চেঞ্জড, ঠিক আছে? এইখানে তারা এই সুন্দর ভিউয়ে আমি এখন আমার 1.5 সেকেন্ড ট্রেডটা আমি করতে যাইতেছি, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ড ট্রেডটা আমি খুব সম্ভবত পেয়ে গেছি, সেম অ্যাসেটে আমি পেয়ে গেছি, ঠিক আছে? ওটিসি সাইকোলজি ওয়াইজ। তো আমি আগে ট্রেডটা নেই, তারপর আমি আপনাদের দেখাইতেছি। সো আপাতত একটা জিনিস দেখেন, এই মার্কেটটা দেখতে পাচ্ছেন নর্মাল সাইকেল অনুযায়ী এটা কিন্তু রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে? সো আমি আশা করি এটা যদি রেড ক্যান্ডেল হয়, পরের ক্যান্ডেলটাও রেড হবে, কারণ এইখানে এই ক্যান্ডেলটা দেখে অনেকে বাই করবে, ঠিক আছে? অ্যান্ড ওটিসি মার্কেট অবশ্যই রিভার্সে যাবে। আমি যদি আরেকটু আগে পাইতাম আমি এই ট্রেডটা এক্সিকিউট করতাম ডাউন ডিরেকশনে, বাট এখনও পাই নাই। বাট আমি আশা করি 2-3টা ক্যান্ডেল ডাউন ডিরেকশনে যাবে। সো সাইকোলজি ওয়াইজ আমি $100 1 মিনিটের একটা ডাউন ট্রেড নেবো। ওকে, এটা গ্রিন ক্যান্ডেল হলে আরও ভালো। সো আমি ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিছি, অনেক উপরে পাইছি ট্রেডটা, আশা করি খুবই বেটার একটা ট্রেড পাইছি আমি, ঠিক আছে? সো ওকে, সো হিসাবে যদি আমি এর আগে নিতাম তাহলে আমার এমটিজি ইউজ করতে হতো। এটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, কারণ এটা একটা ট্র্যাপ। মার্কেট কিন্তু হিউজ বড় একটা ট্র্যাপ করছে, আপনি যদি দেখেন। আমি বুঝতেছি না দেখা যাইতেছে কি না, অ্যাকচুয়ালি আমি তো গ্লাস পরে আসছি, বাট ক্যামেরা আশা করি দেখা গেতেছে। অ্যান্ড ভিউটা অনেক সুন্দর। এটা যদি আমরা লস হয় আমরা কিন্তু এমটিজি ইউজ করবো। অ্যান্ড আজকের দিনে আমাদের অলরেডি কিন্তু $89 প্রফিট আছে, ধরতে গেলে $90 প্রফিট আছে। ওকে, সো এই ট্রেডটা আমাদের লস গেট আছে, বাট আশা করি আমাদের এমটিজিতে প্রফিট হয়ে যাবে। সো আমরা ওয়েট করি এমটিজির জন্য, জাস্ট ওয়েট। ওকে, আমি কিন্তু ডাবল ডিরেকশনে ডাউন ট্রেড নিয়ে নিছি, এমটিজি নিয়ে নিছি, ঠিক আছে? কারণ মার্কেটটা অলরেডি নিচে একটা ট্র্যাপ করছে, ঠিক আছে? মার্কেট নিচে অলরেডি ট্র্যাপ করছে, এখন যারা বাই করছে তাদের ট্র্যাপ করতে পারে। অ্যান্ড এটা যদি আমাদের লস হয় তাহলে আমরা এখন আর ট্রেড করবো না, নেক্সট ডেস্টিনেশনে যাই আবার ট্রেড করবো। বাট আশা করি এমটিজি এটা আমাদের 100% প্রফিট হয়ে যাবে। এখন ওয়েট করি কি হয়, আমরা ট্রেডে আবার ব্যাক করতেছি। ওকে গাইস, অ্যাজ এক্সপেক্টেড এই ক্যান্ডেলটা কিন্তু রেড হইতাছে, আশা করি রেডেই ক্লোজিং দিবে। এটা একটা বাইং, ওকে, এটা আমাদের গোয়া মেরে দিয়েছে, ঠিক আছে? ট্রেডটা আমাদের লস হয়ে গেছে। সো এখন আমরা যদি দেখি, আমরা কিন্তু $200 লসে চলে গেছি গাইস, ঠিক আছে? সো আমরা $200 লসে চলে গেছি। অ্যান্ড এখন ঠিকই হাওয়ার পলায় রেড ক্যান্ডেল দিবে। অ্যান্ড যাই হোক, আর অ্যাকচুয়ালি আমরা কিন্তু নিচের দিকে ট্র্যাপ খেয়ে গেছি, ঠিক আছে? নিচের দিকে আমরা অলরেডি গোয়া মারা খেয়ে গেছি, এমটিজি সহ আমাদের লস। বাট কোনো সমস্যা নাই, লস থাকতেই পারে, লস হইতেই পারে। আশা করি আমরা লসটা রিকভার করে প্রফিট আজকে ক্লোজিং দিব, ঠিক আছে? সো এইটাই ভিউ এত সুন্দর একটা ভিউ আসছিল, বাট লস হইলে এটার মুড খারাপ করার কিছু নাই। লস হয়েছে, আমরা রিকভার করব। সো আমরা নেক্সট স্টপে যাই, এটা আমরা রিকভার করবো। আপাতত ভিউটা এনজয় করি। ওকে গাইস, ফাইনালি কিন্তু আমি মাইন্ড টাইম ফ্রেশ করে একটু ঘুরা টুরা সুন্দর একটা জায়গায় বসছি। বসে আমি একটা পারফেক্ট সুন্দর একটা এন্ট্রি পাইছি, এই এন্ট্রিটা আমি নিব। অ্যান্ড আমাদের যে লস ছিল, লসটা যাতে রিকভার হয়ে যায়, কারণ আমাদের টানা লস হওয়ার কোনো পসিবিলিটি নেই। লসটা যাতে রিকভার হয় এরকম আমি একটা ট্রেড পাইছি। সো আমি 2 মিনিটের জন্য ডাউন ডিরেকশনে $400 ট্রেড নিছি গাইস, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে ডাউন ট্রেন্ড মার্কেটে এত বড় যখন গ্রিন ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেল পসিবিলিটি থাকে ডাউনে আসার। যেহেতু $400 আমি ট্রেড নিছি, সেই কারণে আমি 2 মিনিটের ট্রেড নিছি, যাতে একটা ইরোর হয়। যদি ইরোর হয়, ইরোর হওয়ার পরেও যাতে আমাদের প্রফিটটা হয়,
ঠিক আছে। সো আমরা ওয়েট করি এই ট্রেডটা প্রফিট হওয়ার পর্যন্ত। সো গাইজ আমার কিন্তু এমটিজি অ্যামাউন্ট ইউজ করা লাগছে, ঠিক আছে। ওই ট্রেডটা আমাদের লস দিয়ে দিচ্ছে একটা ইরোড দিয়া, বাট আশা করি ইরোড দিচ্ছে, এরপরে কিন্তু আমরা এমটিজি ইউজ করছি। অ্যান্ড এমটিজি ট্রেডটা আমাদের একদম পারফেক্ট লিগ গেতেছে, বাট এমটিজিটা আমাদের প্রফিট আসবে না, কিন্তু আমাদের আগের ট্রেডটার লস রিকভার হয়ে হালকা হলেও প্রফিট হবে, ঠিক আছে। সো আমার তো 20 সেকেন্ড আছে, এটা আমাদের প্রফিট হয়ে যাবে। অ্যান্ড ওটিসি মার্কেটে ট্রেড করলে ইরোডটা স্বাভাবিক, ইরোড আসবেই, কিন্তু এমটিজি 100% ইউজ করা লাগবে, ঠিক আছে। যেহেতু আমি ডাবল অ্যামাউন্টের এমটিজি ইউজ করতে পারি নাই, বাট আমার রিকভারি অ্যামাউন্টটা আমি ইউজ করতে পারছি এই কারণে। অ্যান্ড এই ট্রেডটা দেখেন আমাদের প্রফিট হয়ে গেছে। ওকে, আর মাত্র 4 সেকেন্ড আছে, 3, 2, 1 গো। ওকে, সো এই ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট। অ্যান্ড মোটামুটি আমাদের যে লস ছিল $200, এই লসটা কমে $68 হয়ে গেছে। আর এমটিজি আমি যখন ইউজ করছিলাম $400, $800 ইউজ করা উচিত ছিল, তাইলে আমার লসটা রিকভার হয়ে যেত, আমি ভালো প্রফিটে থাকতাম। বাট অ্যাকচুয়ালি আমার ক্যাপিটালের জন্য আমি এমটিজি ইউজ করতে পারি নাই। বাট যেহেতু আমাদের প্রফিট হয়েছে, আমরা এখানে বসে আরেকটা ট্রেড নিব, ঠিক আছে। কারণ এই ভিউটা আমার বেস্ট লাগতেছে। নেক্সট ডেস্টিনেশন অনেক সুন্দর, কিন্তু এই ভিউটা পিছে পাহাড়, সামনে একটা মানে এটা কি জানি না, এরকম চার্চ টার্চ কিছু না, এরকম ক্রাঞ্চ টাঞ্চ কিছু না, ঠিক আছে। কিছু একটা ঐতিহাসিক জায়গা, এটা আমি জানি না, আপনারা সার্চ দিবেন গান্নি, ঠিক আছে। গান্নি কি এটা আপনারা জানতে পারবেন। বাট আপাতত আমি আরেকটা ট্রেড প্ল্যান করি, যেহেতু ওটিসি মার্কেট আজকের ট্রেডগুলো অনেক রিস্কি হইতেছে আমার জন্য, ঠিক আছে। অ্যান্ড এমটিজি 100% আমার ইউজ করা লাগতেছে। সো লেটস গো, আরেকটা ট্রেড নেব $200। ওকে গাইজ, এখানে আমি আরেকটা ট্রেড পাইছি, মার্কেট সার্চ করতে করতে আরেকটা ট্রেড পাইছি। সেটা হচ্ছে ওটিসি মার্কেট সাপোর্ট একটা লেভেল আছে, ব্যাক টু ব্যাক একটা ফল করার পরে একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। সো এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, বড় সড়ো গ্রিন হইতেছে, আমরা বড় সড়ো গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেলই দেখি। সো এখানে আমরা $200, এটা আমি একটু শিওর, সো এই কারণে আমি 200 না, আমি $300 ট্রেড নিতেছি, ঠিক আছে। $300 আমি ডাউন ডিরেকশনে 1 মিনিটের জন্য একটা ট্রেড নিয়ে নিলাম। মার্জিনাল সেফটি ইউজ করলে ভালো হতো, বাট এটা 100% রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, ঠিক আছে। মার্কেট ট্র্যাপ করার চান্স সবচেয়ে বেশি। ওটিসি মার্কেট মানেই ট্র্যাপ। অ্যান্ড আমাদের এন্ট্রিটাও পারফেক্ট হয়েছে, অ্যান্ড আমাদের আশা করি এটা আমাদের প্রফিট হয়ে যাবে। অ্যান্ড আপাতত ভিউটা এনজয় করি। আপনারা দেখেন কত ডিপ একটা শিওর শট হইতেছে, ঠিক আছে। আসলে ভিউ যত সুন্দর হয়, মাইন্ড যত ফ্রেশ হয়। ফর এক্সাম্পল একটু আগে আমার লস হয়েছে, ঠিক আছে। লস হওয়ার পরে কিন্তু আমি মাইন্ড ফাক্ট হয় নাই, হ্যাঁ লস হয়ে গেলো, এখন কী হবে। আপনার মাইন্ড ফাক্ট হলে আপনার লস হবে। ইমোশন যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, আপনি গোয়া মারা খেয়ে যাবেন, ঠিক আছে। অ্যান্ড এটা দেখেন ডিপ একটা শিওর শট। এখন আমরা মোটামুটি ভালো লেভেলের প্রফিটে আবার ফিরে যাবো, ঠিক আছে। ভালো একটা প্রফিট হয়ে যাবে আমাদের। আমরা দেখতে পাচ্ছি 5 সেকেন্ড। অ্যান্ড এখন অনেকে কোয়েশ্চেন করতে পারেন, রোহান ভাই উল্টা পাল্টা অ্যামাউন্ট কী কারণে ইউজ করতেছেন, এটা আমাদের দেখেন প্রফিট হয়ে গেছে। অ্যান্ড আমি যদি দেখি এখন আমার প্রফিট হচ্ছে $198, ঠিক আছে। যেখানে $89 প্রফিট ছিল, অ্যান্ড এইখানে আসার পরে আমার অলমোস্ট আপনি ধরতে পারেন $200 প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। $198, আমাদের ক্যাপিটাল ছিল 1200, এখন হয়ে গেছে 1399, ধরতে পারেন 1400। অ্যান্ড এখন একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে উল্টাপাল্টা অ্যামাউন্ট না, এটা হচ্ছে অপরচুনিটি। মার্কেটে যেরকম অপরচুনিটি, ফর এক্সাম্পল আমার আগের ট্রেডটা লস হয়েছে, আগের ট্রেডটা লস হওয়ার পরে এমটিজি নেওয়া লাগছে, আমি ওই অ্যামাউন্টে এমটিজি নিছি যাতে আমার লসটা রিকভারে হালকা প্রফিট থাকে, এটা আমার রিস্কটা কমে গেল। আমি যদি আরও বেশি নিতাম, ডিপোজিট করতাম, আরও বেশি নিতাম, তাহলে কিন্তু রিস্ক বেশি হইতো। অ্যান্ড এই ট্রেডটাতে আমি $200 ট্রেড নেওয়ার কথা ছিল, আমি $300 কী কারণে ট্রেড করলাম, এটার কারণ হচ্ছে এখানে আমার মনে হয়েছে যে আমি একটা ভালো অপরচুনিটি পাইছি ওটিসি মার্কেটে। অ্যান্ড এটার অ্যানালাইসিস আপনারা আশা করি বুঝছেন। সাপোর্ট লেভেল, মার্কেট প্রবণতা দেখাচ্ছে যে আপে যাবে, বাট আপে না, ডাউনে যাবে। অ্যান্ড এটা একটা ডিপ শিওর শট হয়ে গেছে আমাদের। অ্যামাউন্ট বাড়াইছি কারণ, এটার কারণ হচ্ছে আমি গ্যারান্টি ছিলাম, মানে আমি শিওর ছিলাম। আবার এত বাড়াই নাই, ফুল ক্যাপিটাল আমি চাইলে মারতে পারতাম, মারি নাই, কারণ যদি একটা ইরোর হয় তাহলে আমার ফুল লস হয়ে যাবে, ঠিক আছে। সো আপনার ক্যাপিটাল ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাকুরেসি কখনো ম্যাটার করে না। অনেকে বলে যে অ্যাকুরেসি ম্যাটার করে, বাট অ্যাকুরেসি কখনো ম্যাটার করে না। আপনি কীভাবে ম্যানেজ করতেছেন, আপনি আপনার ক্যাপিটাল, আপনি আপনার টাইমটা কীভাবে ম্যানেজ করতেছেন ট্রেডিংয়ে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা আসলে আমি বুঝতেছি না যে এটা কি কোয়েন পুট করবো না, আসলে এটা গেলে আমার আসলে রিসার্চ করা লাগবে।
ওকে গাইস, ফাইনালি আমরা ডেস্টিনেশনে আসছি। অ্যান্ড ডেস্টিনেশনটা হচ্ছে ওই যে ওইটা মনে হয়, হ্যাঁ। এখানে হচ্ছে কেবল কার আছে, কেবল কারের চড়ে আমরা কোনো এক জায়গায় যাবো। টিকিট কোথেকে নিব আমি এটাই জানি না, যাই হোক টিকিট মনে হয় ওইদিকে। বাট উপরে গেলে আই থিঙ্ক সেই একটা ভিউ আমরা পাবো। লেটস গো। এই যে এটাতে আমরা উপরে যাবো, লেটস গো। সো গাইস, এটা হচ্ছে টিকিট। মেনলি এটা কেবল কার না, রোপ ওয়ে মূলত মনে হয়। যাই হোক কী কারণে এটা উপর থেকে, মানে উপরে অনেক কিছু আছে। ওই পারে গেলে, ওই পাহাড়ের ওই পারে গেলে মেপে অনেক কিছু আছে, যতদূর ম্যাপে বুঝলাম আর কি। যাই হোক আমরা এখন যাই, কোন দিকে ঢুকবো তা জানি না। ওকে গাইজ, ফাইনালি উপরে এসে পড়ছি কেবল কার দিয়া। নদীর দিয়ে অনেক সুন্দর ভিউ দেখতেছি আমরা। আরও উপরে যাওয়া যাবো, বাট এখান থেকে গাড়ি রেন্ট করা লাগবে আর কি। তো আমরা এখান থেকে গাড়ি রেন্ট করি, তারপর আর উপরে যাই, তারপরে দেখি কী করা যায়। আমরা যাবো হচ্ছে ফুল টপে। আর আপাতত এখানে আমি শুটিং করবো, খেলনা শুটিং আমার খুব ইয়ে হবে। বাট ফুল টপে যাবো, ওইখানে আমি স্নো পাইতে পারি অ্যান্ড নিজে ড্রাইভ করে যাবো। ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট যে আই ক্যান ড্রাইভ। আপাতত দেখি এনে শুটিং করে কোনো কিছু জিততে পারি কি না। বাচ্চাদের শুটিং 2000 for how many bullets? 20. Okay. And any price? Yes. Hier ist es eben da. Geht das kurz. So 2000 টাকায় আমি শুটিং করলে যদি আমি জিতি তাহলে ই দেবো। ওকে, ফার্স্ট ট্রাই দিই। সবই ভালো মনে। Finish? I put all. Any? Slightly. Yeah, stop. Okay. Okay, this one. Okay, no pistol. Okay, সেটাই ছিল একদম ইজি। আমি কইছিলাম না এদিকে এনে কোনো ব্যাপারই না। এই গিফটটা পাইছি আমরা। And go to bike, you record video. Now stop the video. So এটা হচ্ছে same car. This is same automatic, okay, Yes, my yes. friend? Like parking, reverse, neutral. Here no need, automatic. Okay, okay, Okay? okay. And then a brake and clutch. Yes, one moment. Brake, accelerator. Okay, বলে ক্লাচ করে লাইছি। This is Yes, yes, brake. This is this is accelerator. accelerator. So same গাড়ি, অটোমেটিক। জাস্ট ইনস্ট্রাক্টর সামনে থাকবে, আমরা চালে উপরে যাবো ফুল পাহাড়ে। আর সিগনেচার দিয়ে নিছে, যদি অ্যাক্সিডেন্ট করে মরে টেনে যাই তাহলে কোনো দায় নাই, ঠিক আছে। বাট আমি এক্সপেক্ট করতেছি ফুল টপে সেই লেভেলের একটা ভিউ আসবে, আমরা ট্রিট করবো।
আপনারা বিশ্বাস করবেন না যে আমি কি ভিউটায় আছি, আমি কই বসে আছি। জাস্ট লুক এট দিস ফাকিং ভিউ। ওকে গাইস, তো আশা করি পাহাড়ের ভিউ এনজয় করছেন। হ্যাঁ, একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে লাস্ট একটা ভিডিও দিছিলাম ব্লগের আগে আইফোন কেনার। কমেন্ট দেখলাম, একজন কমেন্ট করছে যে ভাই আপনি তো ট্রেড করে কিনবেন, ইয়াট এই কিনবেন, বাড়ি মারি হ্যান তেন কিনবেন, তা বাদে আপনি সিম্পল আইফোন কিনতেছেন। দেখুন, মূলত ভিডিওর মোটিভটা হচ্ছে যেটা আপনারাও পারেন, আইফোন জিনিসটা আপনারাও পারবেন ইনভেস্ট করে কিনতে, ট্রেড করে কিনতে। আপনারা কি ইয়াট কিনতে পারবেন বলেন? পারবেন না। অ্যান্ড অক্সিজেন লেভেল অনেক কম, আমি অনেক উঁচাই আছি, এখানে হাঁপিয়ে গেতেছি। এই যে ভিউ, আমার মেসেজ, আমি অ্যাকচুয়ালি কন্টেন্টে এটাই দেখাইতে চাই। আমি আপনাদের হাজার হাজার লাখ লাখ ডলারের লোভ দেখাইতে চাই না, এটাই দেখাইতে চাই যেটা আপনারা পারেন, পসিবল। ঠিক আছে, হ্যাঁ, হাজার হাজার ডলারের প্রফিট আপনারা দেখবেন, মোটিভেট হবেন, কিন্তু ওই বিষয় আলাদা, এই বিষয় আলাদা, বুঝতে পারছেন? এটা সবসময় মাথায় রাখবেন। আশা করি ব্লগটা এনজয় করতেছেন। অনেক উঁচাই আছি, দেখতে পাচ্ছেন, মেঘের উপরে আছে আর কি। তো এখানে নেটওয়ার্ক নাই, নেটওয়ার্কের বাইরে, সো ট্রেড নেওয়া পসিবল না, সো ট্রেড নিতে পারতেছি না। নিচে অন্য কোনো জায়গায় যায় আমরা ট্রেড নিব। $200 প্রফিটে আছি, মোর দেন ইনাফ। ঠিক আছে, ক্যাপিটালের 15% উপরে গেইন ইজ হিউজ ইন ওয়ান ডে, যেটা উচিত না অবশ্যই। আপনাদের এইটুক প্রফিট আপনাদের মান্থলি টার্গেট আপনার থাকা উচিত, কিন্তু একদিনে এত প্রফিট কখনোই করবেন না। আর এরকম রিস্কও নেবেন না, যত ক্যাপিটাল আমি পার ট্রেডে রিস্ক নেই এরকম নেবেন না আপনারা। ট্রাই করতেছি ব্লগের পাশাপাশি মানে আপনাদের একটা লাইফস্টাইল, একটা ফ্রিডম, যে ট্রেডিংয়ে কি ফ্রিডম আছে এটা বোঝানোর, এটাই আমার মেসেজ। সো ব্লগ এনজয় করেন। এখন আমরা আবার আমাদের গাড়ি চালাবো। মূল কথা নিজে ড্রাইভ করে এই পর্যন্ত আসছি, নিচে নামার সময় একটু রিস্ক হতে পারে, যাই হোক। বিশ্বাস করেন, এত ধুলা খাইছি আমি মানার মতো না, প্রচুর ধুলা খাইছি। আর কথা হচ্ছে, আসলে প্রতিকূল পরিবেশে যদি টিকতে হয় হালকা এসব খাইতেই হয়, ঠিক আছে? এরকম প্রতিকূল পরিবেশে গেলে ধুলাবালি খাইতে হয়। তেমনই ট্রেডিংয়েও আপনি যদি আসেন, আপনার হালকা পাতা লস খাইতেই হবে, এটা আপনার মানতে হবে। গিভ মি, আমরা খাইতেছি সুইট কর্ন, সে হাই। সুইট কর্ন খাইতেছি, কর্ন নট পর্ন। হাউ মাচ? সব কিছু দিয়া, নেটওয়ার্ক ছিল না। এখন আমরা আবার কেবল রোপ দিয়া আবার আমরা আমাদের গন্তব্যে চলে যাব। এখন এই কাপে এই জিনিসটা খাইতে খাইতে আমরা চলে যাবো। 1500, রাইট? ওকে, টেক। ওকে, ফাইনালি নিচে আসছি। অ্যান্ড এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে শর্মার বার্গার লেখা। সো এনে আমরা খাবো। ওকে, এটা ক্লোজ, উইন্টার ক্লাবটা ওপেন আছে। সো এনে খাইতে খাইতে আমরা ট্রেড করবো, ট্রেড বাদ আসলে ট্রেড করবো খাইতে খাইতে। ওকে, সো আমি একটা সুন্দর এন্ট্রি পাইছি খুব সম্ভবত। দেখেন, আমি অপেক্ষা করতেছিলাম যে এখানে কখন একটা রেড ক্যান্ডেল আসবে, তখন আমি $100 বাই দিব উইথ MTG। ঠিক আছে, যদি MTG লাগে আর কি, কারণ এরকম মার্কেট সবসময় ট্র্যাপ করে। ঠিক আছে, সো আমি একটু এখনই এন্ট্রি নিয়ে নেই, নাহলে উইক পেয়ে যাবো আমরা। ঠিক আছে, সো এখানে আমি $100 বাই করছি। অ্যান্ড এরকম সিচুয়েশনে গাইজ প্রত্যেকবার ওটিসি এত সিম্পল একটা মার্কেট, প্রত্যেকবার সেম প্যাটার্ন ওয়ার্ক করে প্রত্যেকটা বারই। তারপর আমরা ওটিসিতে কেন প্রফিট করতে পারি না? আপনাদের কেন মনে হয় ওটিসি গ্যাম্বলিং? কেন এইসব মনে হয় আমি জানি না। হ্যাঁ, ইউরোর দেয়, ঠিক আছে, আপনি প্রপার ম্যানেজমেন্ট, প্রপার এভরিথিং আপনি ফলো করেন। দেখা যাক এটা আমাদের ট্র্যাপ করে কিনা প্রফিট হয়। তো আমরা প্রফিটে আছি গাইজ, আমরা যদি দেখি, কাম ক্লোজার। সো আর 11 সেকেন্ড আছে, 10 সেকেন্ড। এটা একটু দেখাবে, ডাউনে একটু ভয় দেখাবে, যাতে সবাই আরো সেল দেয় এখান থেকে। ঠিক আছে, বাট এটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি ছিল না, বাট তারপরেও আমি এখন MTG ইউজ করলাম, পারফেক্ট মার্জিনাল সেফটি পাইছি। ওকে, মার্কেটে অ্যাকচুয়ালি উপরে যায় একটু ট্র্যাপ করে দিছে, সমস্যা নাই। উই হ্যাভ MTG, আমরা MTG ইউজ করছি। অ্যান্ড MTG আমি আশা করি 100% প্রফিট হয়ে যাবে। অ্যান্ড ইয়েস, যেটা আপনাদের বলছিলাম, ওটিতে আপনাদের ট্র্যাপ করবে, বাট এটা আমাদের প্রফিটেই রানি। 8 সেকেন্ড আছে, আমরা প্রপার মার্জিনাল সেফটি ইউজ করছি। মার্কেট যখন ধাপ করে একটা বাড়ি দেয়, ট্রাই করবেন সাথে সাথে এন্ট্রি দেওয়ার। ঠিক আছে, সো নিচে আমরা এন্ট্রি নিছি, অ্যান্ড এটা আমাদের প্রফিট।
এখন যদি আরেকটা এন্ট্রি নেই আপ ডিরেকশনে, এত ভালো একটা মার্জিনাল সেফটি দেখবেন। শ্যাডো দিয়ে এটাও রেড ক্যান্ডেল হলেও শ্যাডো দিয়ে ছোট রেড ক্যান্ডেল হবে, বা এটাও গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে? কারণ মার্কেট সবসময় ট্র্যাপ করবে। আর একটা জিনিস আপনি খেয়াল করেন, এই মার্কেটটাতে এই ক্যান্ডেলটা কী কারণে এত ছোট বডিওয়ালা রেড ক্যান্ডেল হইলো, দেখেন এটা গ্রিন ক্যান্ডেল হইতেছে, যা বলছিলাম। আমি কি কারণে নিচে এন্ট্রিটা নিলাম, কারণ মার্কেটটা এরকম ধাপ করে নিচে যায় আপনাদের একটা মেসেজ দিতে চাইতেছে, সেটা হচ্ছে তাড়াতাড়ি সেল কর, ঠিক আছে? মার্কেট নিচে যাবো, তো তখন অনেকে সেল দিবে তাড়াতাড়ি করে, তো সেল দিবে, কিন্তু রেড ক্যান্ডেল হবে এটা ভাইবা। কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু ক্লোজিংটা দিচ্ছে উপরে, ভালো উপরে। সো এন্ট্রি সবসময় ঠাস করে আর্লি নেবেন না, এন্ট্রি বুঝে শুনে নেবেন। অ্যান্ড দেখেন আমাদের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আপে যেতেছে, ঠিক আছে? অ্যান্ড আমরা যদি আমাদের প্রফিট দেখি, $270 প্রফিট গাইস। অ্যান্ড এখানে আমরা খাবার অর্ডার দিয়ে আমরা খাবো। অ্যান্ড আজকের দিনের মতো গাইস যত বিভ এভরিথিং এটাই শেষ। 20% প্লাস আমি ক্যাপিটাল গেইন করছি, $270 প্রফিট, বাংলা টাকায় 30,000 প্লাস। সো গাইস খাবার অর্ডার দিয়ে দিছি, খাবার এসে করতে। আর এটা নাকি শর্মা, আপনি কোন এই জিনিসটা, এটা কি নাইজেরিয়ান শর্মা? এত বোধ আমি কোন দিক দিয়ে ঢুকাবো, যাই হোক খাবার জিনিস মুখ দিয়ে ঢুকাইতে হবো। আর ফ্রেঞ্চ ফ্রাই এতকে পুরো বাল্টি দিয়ে দিছে। বাট আসলে আমরা এখন আপাতত ফুড ব্লগার, চশমাটা পরে নেই, রোদের মায়ের চুম্মা, কারণ রোদের জন্যই ভালো ভিডিও হচ্ছে। এই দেশের ফ্রেঞ্চ ফ্রাই, মানে খালি এই দেশ না, আজারবাইজান বলেন, জর্জিয়া বলেন, আর্মেনিয়া বলেন, ওদের আলুগুলো মনে অনেক সুন্দর, ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক মজা হয়। ওকে, ফ্রেঞ্চ ফ্রাই পর আগামী নাইজেরিয়ান শর্মাটা ট্রাই করি। ভালো মজা। তো গাইস হোটেলে আসার পর আমার মনে হয়েছে যে আমি আউটরো দিতে ভুলে গেছি। সো এটা হইতেছে আউটরো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।